ওগো, শুনছেন? হ্যাঁ বলো। আজকে বাসায় আসার সময় বাবুর জন্য ডায়পার নিয়ে আসবেন। শুধু কি বাবুর ডাইপারই লাগবে নাকি বাবুর মায়ের জন্য আরো কিছু লাগবে? হুম, বাবুর মা বাবুর বাবার ভালোবাসা পেলেই সন্তুষ্ট। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি। তুমি তাহলে দরজাটা লাগিয়ে রেখো। এই দাঁড়াও দাঁড়াও, আরে ঘড়িটা ভুলে রেখে গেলে তো। ভুলে তো না, তুমি মনে করে নিয়ে আসবে এই জন্য রেখে এসেছি। এত ভালোবাসা ভালো না, কপালে সইবে না। চুপ, খালি উল্টাপাল্টা কথা। শোনো, আমি বেরোচ্ছি, যদি কিছু লাগে আমাকে বলো, আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে, তুমি সাবধানে যেও। আর শোনো, দুপুরের খাবার কিন্তু সময় মতো খেয়ে নিও। গেলাম আমি। মা, মা শুনছেন? হ্যাঁ বৌমা, বলো। মা, আপনার টেবিলে খাবার রাখা আছে, চলুন একসাথে সকালের নাস্তাটা সেরে ফেলি, এরপর আবার আপনার মেডিসিন নেওয়ার সময় হয়ে যাবে। ঠিক আছে বৌমা, কিন্তু সাকিব কে অফিসে চলে গেছে? হ্যাঁ মা, ও তো একটু আগেই বের হলো। ঠিক আছে চলো, কিন্তু আমার খাবারের আগের ওষুধটা দিও তো মা। হ্যাঁ হ্যাঁ, এই তো মা, আমি হাতে করে নিয়ে এসেছি। দাও দাও। তোমার মতো বউ পেয়ে আমি নিজেকে সার্থক মনে করি। আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই তোমার মতো মেয়ে আমি ছেলের বউ রূপে পেয়েছি। কি যে বলছেন মা, ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, আর এখন যখন কাউকে মা বলে ডাকার সুযোগ পেয়েছি, সেটা আমি কেন হাতছাড়া করব? আপনার সেবা যত্নে কোনো ত্রুটি থাকবে না মা। দোয়া করি মা, তুমি অনেক বড় হও, তোমার জীবনে কোনো বিপদ আপদ না আসুক। জি মা, এখন চলুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আসুন। জান্নাত তার শাশুড়ি আসিয়া বেগমকে নিজের মায়ের মতো করেই দেখে, আর তার কোনো সেবা যত্নের কমতি রাখে না। এজন্য জান্নাতের স্বামী সাকিব জান্নাতকে আরো অনেক বেশি ভালোবাসে। তাদের ছোট্ট সুখী পরিবারকে নিয়ে আশেপাশের মানুষজন কানাঘুষি করতে বটে, কিন্তু ওরা এগুলি তোয়াক্কা করে না। কই শুনছো? আসছি। আরে জলদি এসো না। কি হয়েছেটা কি, এত তাড়া কিসের? আজকে একটা ছুটির দিন, আজকেও তুমি সারাদিন কাজে ব্যস্ত থাকবে? না, কাজে একদম ব্যস্ত থাকবো না। এসো, তুমি ঘরের কাজগুলো করে দিয়ে যাও। এই যে চুলায় ভাত সবজি ডাল এসব বসানো আছে, তুমি যাও, এগুলো গিয়ে তৈরি করো, আমি একটু শুয়ে থাকি। আমি তোমার হাজবেন্ড, তোমার কাছ থেকে একটু সময় চাওয়াটা কি আমার অপরাধ? মহা অপরাধ। এ ভুল দ্বিতীয়বার করার চেষ্টা করবা না, কারণ বউরা কাজ করার সময় স্বামীদের কাজ হচ্ছে পারলে কাজে হেল্প করা, আর না হলে চুপ করে বসে থাকা। চুপ করে বসে থাকো। আর এই যে সিফাত ঘুমাচ্ছে, ওকে পাহারা দাও। ও যদি একবার উঠে যায় তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন, মনে রেখো। কি বউ পাইলাম রে ভাই, নিজের স্বামীকে একটু সময় দিবে না, সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। এই, তুমি কি বিড়বিড় করে বলতেছো? না, হ্যাঁ? কিচ্ছু না, কিচ্ছু বলিনি। এখন আস্তে কথা বলো, সিফাত ঘুম থেকে উঠে গেলে কিন্তু তোমার খবর আছে। চুপচাপ বসে বসে ওর খেয়াল রাখো। ওকে। ওহ, কি মিষ্টি মধুর সম্পর্ক। জান্নাত আর সাকিবের কেমিস্ট্রিটা অন্যরকম। এমন সম্পর্কগুলো দেখতে অনেক সুন্দর হয়, তাদের বৈবাহিক জীবনও সুন্দর হয়। একে অপরকে বোঝা, একজনের জন্য আরেকজনের মগ্ন হওয়া, ব্যাপারগুলো ভাবতেই ভালো লাগে। শুনছো? হ্যাঁ বলো, কিছু লাগবে? আনতে হলে বলো, আমি অফিস থেকে আসবার পথে নিয়ে আসবো। না না, তেমন কিছু না। আমার না একটু বাইরে যেতে মন চাইছে। সিফাতকে নিয়েও তেমন কোথাও যাওয়া হয়নি এখন অবধি। চল না কোথাও থেকে ঘুরে আসি, তুমি আমি সিফাত মা সহই যাই। কোথায় যেতে চাও বলো? ওদিন মা বলছিল না ওনার নাকি সমুদ্রের পাড়ে যেতে ইচ্ছে হচ্ছে, তো ওনার কথা শুনে আমার মনটাও একটু আকুপাকু করে উঠল। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু মা কি এ বয়সে ট্রাভেল করতে পারবে? মা না পারলেও আমি তো আছি মাকে নিয়ে যাওয়ার জন্য, ওসব নিয়ে তুমি ভেবো না, মায়ের দায়িত্ব আমার, যাও। ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি এখন, অফিসে যাই, অবস্থা বুঝি, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আজকে জলদি চলে এসো। আর শোনো, আজকে একদম বাইরে আড্ডাবাজি করার কোনো দরকার নেই। জো হুকুম মেরা বেগম। ঠিক হ্যাঁ, সাবধানে যেও। রাত গভীর, জান্নাতের ঘুম আসছিল না। বারবার তার মনে হচ্ছিল ঘরের চারপাশে কারো উপস্থিতি। এমন অস্বাভাবিক অনুভূতি, যেন বাতাসে কিসের এক অশুভ সংকেত। হঠাৎ জান্নাতের চোখ খুলে যায়। অন্ধকার ঘরটিতে
অস্বাভাবিক কিছুর অস্বস্তি টের পাচ্ছে সে। মনে হচ্ছিল কেউ খুব নিঃশব্দে ঘরের এক কোণ থেকে তাকে পর্যবেক্ষণ করছে। জান্নাতের পাশে তার স্বামী সাকিব এবং তাদের 1 বছরের শিশু সিফাত গভীর ঘুমে মগ্ন। কিন্তু জান্নাতের মনে হচ্ছিল ঘুম তার থেকে এক অদৃশ্য শক্তি কেড়ে নিয়েছে। বাতাসটা হঠাৎ ভারী হয়ে এলো, যেন কোনো অশুভ শক্তির ছোঁয়া সেই বায়ুর সাথে মিশে গেছে। জান্নাত অনুভব করলো কেমন যেন একটা শীতল হাত ধীরে ধীরে তার পায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। সে চমকে উঠে বসল। বুকের ভেতর হৃৎপিণ্ডের ধরফরানি গলা পর্যন্ত উঠে আসছে। সে কিছুক্ষণ বসে রইল, চারিদিকে তাকালো, কিন্তু ঘরটা ছিল নিস্তব্ধ, এমনকি বাতাসের কোনো সারা শব্দ নেই। আবার সেই অনুভূতি, এবার তার কাঁধে ঠান্ডা বাতাসের মতো কিছু একটা ছুঁয়ে যায়। তার শির দ্বারা বেয়ে একটা ভয়ানক স্রোত নেমে আসে। সে জানে এখানে কিছু আছে। জান্নাতের কণ্ঠ ভয়ে আতঙ্কে কাঁপছিল, তবুও সাহস সঞ্চয় করে সে আল্লাহর নাম নিয়ে জোরে বলল, সাকিব, সাকিব। এই কি কি হয়েছে তোমার? এত এবার চিৎকার করে উঠলে যে? সাকিব, সাকিব, আমার না খুব খুব ভয় লাগছে। কেন? আমার আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে। তুমি অনেকটা ক্লান্ত আর কিছু নিয়ে হয়তো বা দুশ্চিন্তা করছিলে, এই কারণে দুঃস্বপ্ন দেখেছো। এগুলো নিয়ে মাথা ঘামিও না, ঘুমিয়ে পড়ো। কিন্তু কিন্তু সাকিব। কিন্তু কিছু না, চলো তো ঘুমোতে চলো, কালকে সকালে অফিসে যেতে হবে। চলো। এই কই গেলে? কই যে যায়? বেঁচে আসো না মরে গেছো? আমার ব্যাগটা রেডি করবে কে? অফিসের জন্য লেট হচ্ছে তো। আসছি। জলদি করো। এই নাও তোমার ব্যাগ। কি হয়েছে তোমার? তুমি কি কাল রাতের কোনো ব্যাপারে এখন পর্যন্ত ডিস্টার্ব? না না, তেমন কিছু না। তুমি সাবধানে যাও। আর শোনো, বাসায় একটু জলদি এসো। আম্মা মারা যাওয়ার পর থেকে আমার একা থাকতে খুব ভয় লাগে। কিচ্ছু হবে না, আল্লাহ তো আছেন। তুমি আর সিফাত সাবধানে বাসায় থেকো, কিচ্ছু হবে না। আমি আসি তাহলে। বেশি দিন হয়নি জান্নাতের শাশুড়ি মারা গিয়েছে। জান্নাতের শাশুড়ি নয়, সে জান্নাতের মায়ের মতোই ছিল। আসিয়া বেগম আর সে সারাদিন বাসায় থাকতো, একজন আরেকজনের সাথে আড্ডা দিত, গল্প করত। কিন্তু উনি মারা যাওয়ার পর থেকে জান্নাত একদম একা হয়ে গিয়েছে। এমনকি কেমন যেন একটা ভয়ের বাসা বেঁধেছে জান্নাতের মনে। কই গেলে? দরজা খুলছো না কেন? জান্নাত, আসছি। তুমি চলে আসছো, ভালো করছো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। সিফাত কোথায়? ঘুমোচ্ছে? হ্যাঁ, কাল রাতে তো একদমই ঘুমায়নি, এখন ঘুমোচ্ছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। যাও। কি হলো, খাচ্ছ না যে? মাঝে হুট করে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমি সেটা ভাবতেই পারিনি কখনো। তুমি যদি এভাবে কথা বলো, আমার দিকটাও দেখো। আমি মা ছাড়া মেয়ে, শাশুড়ির রূপে নিজের মা হিসেবে একজনকে পেলাম। আল্লাহ আমার কপালে বেশি দিন রাখলো না, কেড়ে নিল। সারাটা দিন আমার কেমন করে যে কাটে। মা বলেছিল আমাদের সাথে সমুদ্র দেখতে যাবে, ওনার শেষ আশাটাও আমরা পূরণ করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দাও। তুমি যাও, সিফাতকে খাইয়ে এসো। শোনো না, একটু বসো না এখানে। সারাদিন একা একা থাকি তো আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি হাতটা ধুয়ে আসি। গভীর রাতে গ্রামের নির্জন পথ ধরে এক বৃদ্ধা মহিলা হেঁটে চলেছে। তার নাম রহিমা, বয়স 50-এর বেশি। তার মুখে গভীর প্রতিহিংসার আগুন জ্বলছে। তার হাতে ধরা আছে একটা তাবিজ। রাতের আকাশে মেঘ জমেছে, চাঁদের আলো ক্ষীণ হয়ে আসছে। তবুও রহিমা নির্ভীকভাবে হাঁটছে। পায়ের শব্দ মাটি ছুঁয়ে সাঁই সাঁই করছে, আর আশেপাশের নিস্তব্ধতা
যেন তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মাটির রাস্তা ধরে হেঁটে রহিমা গেলেন গ্রামের কবরস্থানে। চারপাশে গভীর নীরবতা। কবরস্থানের ভেতরে প্রবেশ করে এক নির্দিষ্ট কবরের সামনে থামলেন তিনি। অন্ধকারের মধ্যে সে কবরের মাটিতে তাবিজটি পুঁতে দিলেন। তার চোখের দৃষ্টি স্থির আর ঠোঁটে অন্ধকারময় এক মৃদু হাসি। রহিমা জানেন তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তাবিজ পুঁতি দিয়ে তিনি ধীরে ধীরে সে কবরস্থান থেকে বেরিয়ে এলেন। পায়ের নিচে কবরের মাটি, চারপাশে শীতল বাতাস, আর অন্ধকারের চাঁদ যেন তার পথের আলো দেখিয়ে দিচ্ছে। কবরস্থানের নিস্তব্ধতা আর ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও রহিমা নিশ্চিতভাবে হেঁটে চললেন। মেঘময় আকাশে হালকা চাঁদের আলো, ঘন গাছের পাতা ফিসফিস করছে, যেন তারা রহিমার প্রতিহিংসা সম্পর্কে জানে। বাড়ির দরজায় পৌঁছে রহিমা হাত পা ধুতে শুরু করলেন। হঠাৎ তার স্বামী এসে দাঁড়ালেন তার সামনে, মুখে কৌতূহলের ছাপ। রহিমা, ওরা অগর সুখ খুঁজা পাইছে, আল্লাহ অগর জোড়া মিলা রাখছে, তাই তারা একসঙ্গে আছে। এইসব করে কোনো লাভ হইব? সে আমার ছেলেরে কেড়ে নিয়েছে, আর আমি তার কাছ থেকে তার স্বামী সন্তান কেড়ে নেব। আমি তারে ধ্বংস না করে শান্তি পাবো না। কিন্তু কি শান্তি পাইবা তুমি আরেকজনের সংসার ভাঙ্গা? কারো মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান কথা। আমি ওর সংসারে ওরে খুশিতে থাকতে দিব না। ও আমার ছেলের জীবন কাইরা নিছে, একবার ভাবে নাই আমি ওর সংসারে ওরে খুশি থাকতে দিব? আমি ওর জীবন ধ্বংস কইরা দিব। আমি বারবার বলতাছি তোমারে, এইসব কইরো না। ইহকালে নিজের আত্মতৃপ্তির জন্য অন্যের সংসার নষ্ট করবা? পরকালের কথা একবারও ভাববা না? না, একটা মায়ের কোল খালি কইরা দেওয়ার কষ্ট তুমি বুঝবা না। কি যে করি, কেমনে সামলামু তোমারে? ছেলে কি তোমার একারা ছিল? ছেলে আমারা ছিল না? কিন্তু এইসব করার কোনো মানে হয় না রহিমা। জান্নাত, জান্নাত, জান্নাত। হ্যাঁ, বলো বলো। শোনো, আজকে রাতে আমার বাসায় আসতে দেরি হবে। তুমি আমাকে গেটের এক্সট্রা চাবিটা দিয়ে দাও, আর তুমি রাতে খেয়ে ঘুমিয়ে পড়ো। কত দেরি হবে তোমার? হ্যাঁ, এত কেন প্রশ্ন করো? যা বলতেছি ওটা চুপচাপ শোনো, আর ঘরের মধ্যে থেকে ঘরের কাজগুলো ঠিকঠাক মতো করো। এভাবে কথা বলতেছো কেন সাকিব? আমি তোমার স্ত্রী, আমি তোমাকে জিজ্ঞেস করবো না কোনো কিছু? না, করবে না। তুমি জানো আমি এখন একা একা থাকি সারাদিন। সারাটা দিন আমার ভয়ে ভয়ে কাটে এই বাসায়। মাঝে মধ্যে মনে হয় কেউ মনে হয় আমাকে দেখতেছে। আবার কখনো মাকেও আমি এই বাসায় দেখতে পাই। এই সব কিছুর মধ্যে তুমি এই, একদম একদম চুপ। তোমার এই সমস্ত ফালতু ভূতের গল্প শুনতে শুনতে আমি ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। বাহিরে অফিসের চাপ, আর ভেতরে তোমার হইতেছে এই ভূতের রসায়ন। আমার কিন্তু আর ভাল লাগতেছে না। আর শুনে যাও। কি হচ্ছে এসব? আমি কি করলাম? আমার মনে হয় জন্মানোটাই আমার সবচেয়ে বড় ভুল। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, শাশুড়ি রূপে একটা মা পেলাম, সেটাও কপালে রইল না। কেন আমার সাথে সবসময় এমন হয়? আল্লাহ, এত কষ্ট দিলে আমাকে তুমি দুনিয়াতে পাঠাইছো কেন? আমার মরে যাওয়াই ভালো। ওই দিন রাতে সাকিব অনেক দেরি করে ফেরে, কিন্তু জান্নাত না ঘুমিয়ে সাকিবের জন্য বসে থাকে। তারপর সাকিব বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়ে। জান্নাতের ঘুম আসছিল না। জান্নাত অসহায়ভাবে তাকিয়ে রয়। তার মন বলছে যা ঘটছে তা কোনো মনের ভুল নয়, কিন্তু সে সাকিবকে কিভাবে বোঝাবে যে জান্নাতের সাথে যা যা হচ্ছে তা কিছুই মিথ্যা নয়। জান্নাতের শরীরের প্রতিটি কোষ সতর্ক হয়ে উঠছিল, যেন কোনো বড় বিপদ আসন্ন। হঠাৎ করেই সমস্ত কিছু ভেঙে দিল তাদের একমাত্র সন্তান সিফাত। ঘরের নিস্তব্ধতা ভেঙে আচমকা বিছানা থেকে উঠে দৌড়তে শুরু করলো। তার দৌড়ানোর ধরনটা ছিল অস্বাভাবিক, একেবারে অপ্রত্যাশিতভাবে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। জান্নাতের গলা ফেটে চিৎকার বের হয়ে এলো।
তার বুকের ভেতরে ভয় জমে উঠল। সে তাড়াতাড়ি বিছানা থেকে লাফিয়ে নামলো। সাকিব ও জান্নাতের চিৎকারে উঠে দাঁড়ায়। তার চোখ সিফাতের দিকে আটকে যায়। শিশুটি দৌড়ে ঘরের এক কোণে গিয়ে থামে, যেন সেখানে কিছু একটা দেখেছে সে, অথচ ঘরের ওই কোণটি একেবারে খালি। সিফাত অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে সেখানে। জান্নাত ছুটে গিয়ে সিফাতকে কোলে তুলে নেয়। তার শরীর তখনও ভয়ে কাঁপছিল, আর সাকিবও সেই দৃশ্য দেখে পুরো অবাকভাবে তাকিয়ে থাকে। এই কি কি করে হলো এসব? আমি জানি না, ও তো ঘুমিয়েই ছিল। এইভাবে অদ্ভুত ভাবে দৌড়ানো, ভাঙচুর করা, বাবু কিভাবে এইসব আমার কিছু মাথায় ঢুকছে না সাকিব। এই সবকিছু তোমার বেখেয়ালি পনার কারণে হচ্ছে। না নিজের খেয়াল ঠিক মতো রাখতে পারো, না আমার বাচ্চাটার খেয়াল ঠিক মতো রাখছো। কি তুমি কি বললে সাকিব? তোমার বাচ্চা? আমার বাচ্চা না? আমি ওর মা সাকিব। একজন মা হয়ে আমি আমার সন্তানের যত্ন নিব না? আমি আমার নিজের থেকে আমার সন্তানের বেশি খেয়াল রাখি। দিন শেষে তুমি আমাকে এইসব কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি তোমার ওই ভূতের গল্প নিয়ে সারাটা দিন পড়ে আছো। একটা লেম একটা বিষয় নিয়ে একটা মানুষের এত ইন্টারেস্ট কিভাবে হতে পারে? সাকিব, কি সাকিব সাকিব করছো? এসে এখন চুপচাপ শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সেদিন থেকে শুরু হলো জান্নাত আর সাকিবের জীবনের অভিশপ্ত অধ্যায়। যে ঘর একসময় ছিল সুখের, স্নেহের এবং ভালোবাসার, সেখানে এখন গভীর আতঙ্ক আর অশুভ শক্তির অস্তিত্ব। দিনের পর দিন সিফাত অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সাকিবও যে কখনো উঁচু স্বরে কথা বলেনি জান্নাতের সাথে, সেই সাকিবও প্রতিদিন জান্নাতের বিভিন্ন কাজে কর্মে বিরক্ততা প্রকাশ করতে লাগলো। সাকিব, সাকিব, আবার কি হলো তোমার? দেখো সিফাত তো নড়ছে না সাকিব। কি? ও নড়াচড়া করছে না। সিফাত, বাবা, কি কি হলো তোমার? সিফাত, সিফাত, বাবা। জান্নাত, তুমি কি আমার সাথে ইচ্ছামো করছো? হ্যাঁ, আমার জলজান্ত বাচ্চাটাকে তুমি প্রায় প্রায় মৃত বলছিলে। কিন্তু আর কোনো কিন্তু না। ও একটু আগে নড়াচড়া করছিল না সাকিব। তুমি একটা কথা বলবে না আর, নট আ সিঙ্গেল ওয়ার্ড। তোমার মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে। কেন? আচ্ছা, কেন করছো তুমি আমার সাথে এমন বলো তো? হ্যাঁ কেন? তাও ভালো, যা করছো এখন পর্যন্ত ঘরের ভেতরে করছো। বাইরের মানুষ যদি এই তুলকালাম কাণ্ডের 1%ও জানে, বলবে আমার বউটা পাগল। শোনো, বাসায় মামা আসছে বেড়াতে। উনি যেন তোমার এই সমস্ত ভূত নাটক পাগলামোর কোনো কিচ্ছু না বুঝতে পারে। ইজ ইট ক্লিয়ার? আর ওনার যত আত্মীয় যেন কোনো কমতি না হয়। তুমি যা বলবে সেভাবেই হবে। জান্নাত, জান্নাত, কই তুমি? এই যে এদিকে এসো, দেখো কে এসেছে। কে এসছে? মামা, আসসালামু আলাইকুম। এতদিন পর ভাগ্নে আর ভাগ্নের বইয়ের কথা মনে পড়লো। আরে তোমাদের কথা মনে পড়লো দেখেই তো চলে এলাম। যাই হোক, মামা আসেন, ভেতরে আসেন, আপনার ব্যাগগুলো দেন। আর এই জান্নাত, তুমি যাও, মামার জন্য একটু লেবু শরবত করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। আপনি যান না, ভেতরে যান মামা, বসুন। আমার নাতি কোথায়? তার মুখখানা দেখার জন্যই তো ছুটে এলাম। আছে আছে, ওই পাশের ঘরে খেলছে মনে হয়। আমি ওকে নিয়ে আসছি, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। ঠিক আছে। সিফাত, বাবা, তো দেখো তোমার দাদু এসেছে। কই দেখি আমার দাদু ভাইটা কোথায়? এই নেন মামা, এই আপনার দাদু ভাই। জান্নাত, কই মামার শরবতটা হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, নিয়ে আসছি। মামা, গ্রামের সবাই কেমন আছে? এই তো চলতেছে। মামি কেমন আছে মামা? আর মামুন তো বাইরে চলে গেল পড়ালেখার জন্য, ওর সাথে কথা হয়তো ঠিক মতো? হ্যাঁ, মামুন তো দিনে 3 থেকে 4 বার ফোন করে। আর তোর মামি আছে, আল্লাহ রাখছে। এই নেন মামা, বাইরে থেকে আসছেন, শরবতটা একটু খেয়ে নেন। মামা একাই আসলেন, মামিকে সাথে নিয়ে আসলেই তো পারতেন। তোমার মামি কি আসে এই ঢাকা শহরে? তার গ্রামের মাটি ছেড়ে সে কোথাও যেতে ইচ্ছুক নয়। তার সেই গরু মুরগি ছাগল নিয়েই সারাদিন কেটে যায়। তো মামা বসুন, আপনার বৌমা তাহলে রান্নাবান্না করুক,
দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে কথা হবে। আমি একটু যাই, আমার অফিসের কিছু কাজ আছে তো, শেষ করে আমি। শোনো, তুমি এখন অফিসে যাবে? আরে না না, মানে বাসায় বসেই কাজ করব। কেন? যাও যাও বাজান, তোমার কাজ সেরে আসো, আমি দাদু ভাইয়ের সাথে বসে খেলা করি। হে দাদু ভাই, তুমি যাবে আমার সাথে? তোমার জন্য বড় একখান হাম্বা রাখছি। মামা আপনি তাহলে বসেন, আমি যাই রান্নাটা সেরে আসি। ঠিক আছে মা। আপনার কিছু দরকার হলে আমাকে ডাক দিন মামা, আমি রান্নাঘরে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তায় থাকো। বৌমা, বৌমা, জি মামা। মা, আমাকে কি একটু চা দেওয়া যাবে? সকালবেলা নাস্তার পর চা না হলে আমার দিনটা জমে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মামা, আমি এখনই দিচ্ছি। আর আমার নাতি খান কোথায়? সে কি এখনো ঘুমোচ্ছে? না না, উঠে পড়েছে সেই সকালে, ওর বাবা রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য তো, ও ওই যে ওই রুমে বসে বসে খেলছে। আচ্ছা ঠিক আছে। এই সাকিব, নাতিকে আমার কাছে একটু নিয়ে আয় তো। আসতেছি মামা। জলদি আয়, সকালবেলা আমার নাতির মুখখান একটু দেখি। এই যে মামা আপনার নাতি, যা দুষ্টু হয়েছে আজকাল, মানে দিন দিন বড় হচ্ছে আর ওর দুষ্টুমির ডোজ বাড়ছে। তুই কি কম দুষ্ট ছিলি রে ছোটবেলায়? তোর ছেলেটা তোর মতোই হবে। মামাও যে কি বলেন না। আপনারা তাহলে থাকেন, আমি অফিসে বেরোলাম। জান্নাত, আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও তুমি, আর বাসায় ফেরার সময় কিছু বাজার সদাই নিয়ে এসো। এই যে মামা আপনার চা। যাও বৌমা, যা বাবা, তুই সাবধানে যা। হ্যাঁ জান্নাত, তুমি দরজাটা লাগিয়ে দিও। হ্যাঁ দিচ্ছি। মামা আমি একটু হাতের কাজগুলো সেরে নিই, আপনি নাতিকে নিয়ে বসুন, কিছু দরকার হলে আমাকে ডাক দিন। মা, তুমি একটু এদিকে এসো তো। বলুন মামা। মা, তুমি ঠিক আছো তো? আহ, হ্যাঁ মামা, আমি তো ঠিক আছি, কেন বলুন তো? না মা, বাসায় ঢোকার পর থেকে তোমার কিছু জিনিস আমি খেয়াল করেছি। তোমার ওই হাস্যোজ্জ্বল মুখখানি দেখেই তো আমার ভাগ্নে বউ করে এই বাড়িতে এনেছিলাম, কিন্তু এবার দেখছি কেমন যেন অন্ধকার আর ভয়ের ছাপ তোমার মুখে। কি হয়েছে মা, আমাকে খুলে বলো তো। রফিক মিয়া হচ্ছে একটু আলেম ধরনের মানুষ। তিনি তার পূর্বে অর্জিত জ্ঞানের মাধ্যমে অনেক অশুভ শক্তির অনুমান করতে পারে এবং ঠিক তেমন তাই আন্দাজ করতে পেরেছে সে এই বাসায় ঢোকার পর। তার উপরে ভিত্তি করে জান্নাত আর চুপ থাকতে পারল না। জান্নাত তার ভয়, উদ্বেগ আর রহস্যময় ঘটনাগুলো এক এক করে সব খুলে বলল। বাড়ির অদ্ভুত আওয়াজ, জানালার পর্দা দুলতে থাকা, সিফাতের মাঝরাতে উঠে অস্বাভাবিক আচরণ করা, সাকিবের পরিবর্তন, নিজের শারীরিক অবনতি, এই সবই জান্নাতের মনকে অশান্ত করে তুলেছে। রফিক গভীরভাবে সবকিছু শুনে তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। তারপর একসময় সে বলল, এভাবে আর চলতে দেয়া যাবে না। রাতে সাকিব বাসায় ফিরুক, তারপর দেখি এর একটা ব্যবস্থা করতেই হবে। বৌমা, দেখো তো কে যেন এলো। আসছি। ও তুমি চলে এসেছো, এসো এসো। জান্নাত, এই যে বাজারগুলো ধরো, আর শোনো, গরুর মাংসটা ভালো মতো রান্না করো। মামার কিন্তু গরুর মাংস খুব প্রিয়। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি সবকিছু তৈরি করছি। কিরে, অফিস শেষ হলো তোর? হ্যাঁ মামা, হলো আর কি। মামা, দুপুরে খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে? তোর বউ কি আমাকে খালি মুখে বসিয়ে রাখে রে? কিছুক্ষণ পর পর কিছু না কিছু এনেই দিচ্ছে। ঠিক আছে মামা, আপনি বসুন, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, জলদি ফ্রেশ হয়ে আয়, তোর সাথে কিছু কথা ছিল আমার। ঠিক আছে মামা, আমি আসছি। মামা, রান্না কেমন হয়েছে? আর বলিস না, দেখতেছিস তো প্লেট ফক ফক করতেছে। বৌমার হাতে সত্যি জাদু আছে। কি যে বলেন মামা। ও মামা, আপনি কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ, কথা হচ্ছে, তোর সমস্যাটা কি ছেড়া বলতো? তুই বৌমার সাথে ভালো মতো কথা বলছিস না কেন? কি হয়েছেটা কি তোদের মধ্যে? না মামা, মানে না, সব তো ঠিকই আছে। কি হবে? জান্নাত, তুমি কি মামাকে কিছু বলেছো? আমি কি বলবো, আমি মামাকে কিছুই বলিনি। ওই বেটা শোন, আমি তোরে জন্মাইতে দেখছি, আর এমন না যে আমি তোদের দুজনকে আজকে নতুন দেখতেছি। একটা ভাত টিপ দিয়েই পুরো হাড়ির খবর পাওয়া যায়। না মানে মামা। চুপ, একদম চুপ। তুই বৌমার কথা শুনবি আর ওর কথার দাম দিবি। আমার নাতি আর এই বৌমার যত্ন নিবি।
ঠিক আছে মামা। যা, তুই যা, খাওয়া তো শেষ হলো তোর। যা, বৌমার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। বৌমা, বসো। বৌমা, শোনো, তোমার সাথে যা যা ঘটেছে ওইসব ব্যাপারে আমি ওকে এখন কিছু বললাম না। আমি তোমাকে কিছু পানি পড়া আর তেল পড়া দিচ্ছি, তুমি নিয়ম মেনেই এসব ব্যবহার করো। এরপর দেখি যদি তেমন কোনো উন্নতি না হয় তাহলে আমি অন্য একটা ব্যবস্থা নিব। তুমি একদমই চিন্তা করো না মা, আল্লাহ যেমন বিপদ দেয় তেমন উদ্ধারও করে। ঠিক আছে মামা, আপনি যেমনটা বলবেন আমি তাই করব। 2 দিন পর রফিক মিয়া তার গ্রামে ফিরে যায়, আর যাওয়ার সময় জান্নাতকে সে কিছু তেল পড়া ও পানি পড়া দিয়ে যায়। জান্নাত পানি আর তেল নিয়ে বাসায় ফিরে। প্রতিদিন সে নিয়ম মেনে পানি ছিটাতে থাকে, তেল মালিশ করত নিজের সারা শরীরে। প্রতিটি কাজে আল্লাহর নাম উচ্চারণ করে সে বিশ্বাসের সাথে করত। হয়তো সে ভয়ঙ্কর ছায়া তাদের জীবন থেকে সরে যাবে, কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছিল না। জান্নাত সাকিবের ছেলে সিফাত যত দিন যাচ্ছিল আরো কেমন যেন উতলা হয়ে উঠছিল, আরো অসুস্থ হয়ে যাচ্ছিল সে দিনকে দিন। জান্নাত তখনই ওর মামা শ্বশুর রফিক মিয়াকে জানায় সবকিছু। রফিক মিয়া সাকিব এবং জান্নাতকে গ্রামে নিয়ে আসে। সাকিব তখনও কিছুই জানে না যে তার ছেলে সিফাত কোনো অশুভ শক্তির হাতে নিপীড়িত হচ্ছে। গ্রামে আসার পর সাকিবের মামা সাকিবকে সব বুঝিয়ে বলে এবং সাকিব ব্যাপারগুলো বুঝতে পেরে জান্নাতের কাছে মাফ চায় তার কৃতকর্মের জন্য। এরপর সাকিব নিজে ওর মামা রফিক মিয়ার কাছে নিরুপায় হয়ে বলে, কিন্তু মামা, এখন এর থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? বাজান, রাস্তা তো আছে। আমি আমার নাতিকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সবকিছু করব। মামা, আপনার যেটা ভালো মনে হয় আপনি করুন, কিন্তু আমার সন্তান, একবার দেখুন, ওর দিকে তাকানো যাচ্ছে না। আর এত কিছু শোনার পর আমি নিজেও বুঝতে পারছি না আজ কি করা উচিত। আল্লাহরে ডাকো, উপরে আল্লাহ আছেন, ওনার উসিলাতে কিছু না কিছু একটা হবেই। বৌমা, দেখি তুমি এখানটাতে নাতিকে নিয়ে একটু বসো তো। মামা, ও তো ঘুমাচ্ছে, ঘুম থেকে তুলবো? না, ঘুমিয়েই থাক তাহলে, দেখি আমি কিছু করা যায় কি না। সাকিব, সাকিব, সাকিব সিফাত কেমন যেন করছে। তুমি একটু দিকে এসো না, একটু এসে ওকে একটু ধরো। কিরে, তোরা কি করছিস? হাই, কে তুই? তুই এখানে কি চাস? আমি আমি কি এটা শুনবি? আমি তোর জম, তুই আমারে কেন জ্বালাইতেছস? আমি তো কাউরে কোনো ক্ষতি এখনো করি নাই। তুই আমার পরিবারের মানুষকে বিরক্ত করবি আর আমি কি তোরে ছেড়ে দিব? তুই তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই দেখবি, দেখবি আমি তোর কি হাল করব। দেখবি, দেখবি, তুই দেখতে চাস আমি কি করতে পারি? আমি জান্নাতের সন্তানকে ওর কাছ থেকে কেড়ে নেব। সিফাত কোথায় গেল? আমার সিফাত কোথায় গেল? ওকে ওকে কোথায় নিয়ে গেল? মামা, মামা, এটা কি হলো? ও তো আমার বাচ্চাকে নিয়ে গেল। আপনি এটা কি করলেন মামা? আপনি কি করলেন এটা? তুই চিন্তা করিস না, ও আমার থেকে শক্তিশালী হতে পারে, কিন্তু এই বাড়ির সীমানা থেকে ওর বের হওয়া মুশকিল। ও আশেপাশেই আসে, কোনো না কোনো রূপ ধরে লুকিয়ে আসে হয়তো। তোমরা এসো, আমার সাথে এসো। সিফাত, 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 বাবা, সিফাত বাবা, কই তুই? সিফাত, কোথায় তুই বাবা? কি রে, বাইরের এই টয়লেটের এখানে গাছটা আসলো কি করে? এখানে তো কোনো গাছ ছিল না। জান্নাত, মা, এদিকে এসো। তুমি আল্লাহর নাম নিয়ে এই গাছটাতে হাত দাও তো। মামা, এই কি? সিফাত তো এখানে। সিফাত, সিফাত বাবা, সাকিব, সাকিব, এই তো সিফাত, এখানে এসো। হ্যাঁ? সিফাত দেখো, বাবা,
বাবা আমার বাচ্চাটাকে এভাবে মাথা পর্যন্ত মাটিতে পুঁতে রাখছে। আপনি কি পারবেন মামা আমাদেরকে এই বিপদের থেকে বের করতে? আরে বেটা তুই থাম, আগে নাতিকে উদ্ধার কর এখান থেকে। আমার কাছে দাও, আমার কাছে দাও সিফা। এই নাও সিফাত। বাবা বাবা আমার বাচ্চা। সবাই চলো চলো, এখন ঘরের ভিতরে চলো। কালকে সন্ধ্যায় আমরা এক বড় হুজুরের কাছে যাব। মামা কিন্তু এখন উনি একমাত্র আমাদের শেষ ভরসা। চলো চলো। জান্নাত সাকিব ওদের বাচ্চাকে নিয়ে এখন একটু ভয়ই আছে। কেনই থাকবে না? জন্মদাতা মা বাবা সন্তানের জন্য তো চিন্তা করবেই। তারা এই ভয় নিয়ে রাতে ঘুমানোর জন্য সবাই শুয়ে পড়ে। কিন্তু এই একটা রাত যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না। রাতটা যেন অনেক বড় মনে হচ্ছিল। তাও কোনোভাবে সেই রাতটা পার করে সবাই আল্লাহ তাআলার নাম নিতে নিতে। কিন্তু তারপর দিন সন্ধ্যায় হুজুর সালাম নিবেন, আসবো? ওয়ালাইকুম আসসালাম। রফিক মিয়ালা, আসো আসো, ভেতরে আসো। হুজুর আমি তো আপনাকে সবকিছুই বলেছি। আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করেছি। এরপর আপনিই এখন শেষ ভরসা হুজুর। বুঝতে পেরেছি। তো তোমার নাতি এখন কোথায়? জান্নাত, মা তুমি ওকে নিয়ে আসো তো। হুজুর, আমি আপনার পায়ে পড়ি, আমার সন্তানকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন, আমার বাচ্চাটা। না এসব আপনি কি বলছেন মা? উপরওয়ালা বাদে কারো কাছে মাথা নত করবেন না, এটা গুনাহ। এই কাজ আর করবেন না। এখন আমাকে আমার কাজটা একটু করতে দিন, আমি আমারটা চেষ্টা করে দেখব। যতটুকু সম্ভব আমাকে দিয়ে আমি করব। জান্নাত তুমি এসো, এদিকে এসো, হুজুরকে কাজ করতে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় হুজুরের কাছে নিয়ে আসছ। তোর বড় হুজুরে আমি খাইয়া দিব। আপনি কে? আপনার কি পরিচয়? আমি কমনা কিরে জান্নাত, জান্নাত খাইলে তো তোর শিক্ষা হয় নাই, হয় নাই। না, তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। আম্মা আম্মা আপনি বসেন, ও কিচ্ছু করতে পারবে না। ও আপনাকে ভয় দেখিয়ে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। আপনি বসেন। শোনেন, আপনি সেই হন না কেন, আপনার কোনো ছল কপাট এইখানে চলবে না। আপনাকে সম্মান দিচ্ছি, তাই ভালোয় ভালোয় বলে ফেলেন আপনি কে, আপনার নিয়ত কি, আর কেনই বা এই নির্দোষ মানুষগুলোর ক্ষতি করতে চাইছেন আপনি। কমনা কমনা বলবেন না? জান্নাত 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 জান্নাত, ওরে থামা, ওরে থামতে কো, ওরে থামতে কো, নাইলে কইলাম তোর বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। কইতেছি আমি, ওরে থামতে কো, থামতে কো। অনেকক্ষণ আপনারে সম্মান দিয়েছি, এবার আমিও দেখতে চাই তুই তোর কত সর্বশক্তি দিয়ে ওদের কতটুকু ক্ষতি করতে পারিস। কর, আমিও দেখব। না না না, আমি কইতেছি তুই বালি বালি আমার গায়ে ছিটাবি না, ছিটাবি না।
তাহলে কইয়া ফালা কে তুই আর তোর নিয়ত কি? আমি আমি খবাইস জান্নাতের প্রেমিক। ওরে না পাইয়া আত্মহত্যা করছিল। ওরে এই আত্মহত্যার কষ্ট সইতে না পাইরা ওর মায়ে কালো জাদু কইরা আমারে ওর বাচ্চার পিছনে চালান কইরা দিছে। সে চাইছিল নিজে যেমন ছেলে হারাইছে, কষ্ট পাইছে, একই কষ্ট যেন জান্নাত পায়। তোর কি এই কামটা করা ঠিক হইছে? এখন তুই কি করবি ক? এই কামটা করার লেগা কি তোর জীবনটা হারাইবি? না 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 না, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। তুই যা কবি, তুই যা 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 কবি, আমি 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 সব সব করুম, সব করুম, সব ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তাইলে শোন, তোরে এই মাসুমের পিছনে যে লাগাইছে, তুই এখন গিয়া তার পিছনে লাগবি। সে যেন এই মাসুমের দর্দ মুহূর্তে 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 টের পায়। আর তুই যদি এই কাজে ব্যর্থ হস, তাইলে তোরে খুইজা বাইর কইরা আমি কইলাম হে বালির লগে মিশায়া ফালামু। না 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 না, আমি করবো করুম করুম করবো, তুই যা করছিস আমি তাই করুম, আমি 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 তাই করুম, আমি আমার আমার ওই বালির লগে মিশাইস না, আমার ওই বালির লগে মিশাইস না। যা, তাইলে এই মাসুমের দেহ এক্ষুনি তুই ছাইরা যাবি। যা কইলাম। যাইতেছি যাইতেছি যাইতেছি। জান্নাত, আম্মা জান, আপনি এখন আপনার বাচ্চারে ধরতে পারেন। ওই শয়তানে চলে গিয়েছে। দুনিয়াতে যে কত খেল চলে, আপনার সাথে যা হয়েছে মনে কষ্ট নিবেন না। যা হয়েছে তা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাওয়াটাই ভালো। আপনাকে অনেক ধন্যবাদ হুজুর, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। সাকিব, সাকিব চলো। ধন্যবাদ হুজুর, চলো জান্নাত চলো। আম্মা, আম্মা। রাসেল বাবা, তুই 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 হাসাই আইসস? আমি তো রাসেল না। আমারে তুই পাঠাইছিলি এক মাসুমের জান নিতে, কিন্তু এখন তুই মর। হুজুরকে দেয়া কথা মোতাবেক জিন তার কাজ সম্পূর্ণ করে এবং জান্নাত সাকিবের সন্তান সিফাত সকল বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে গেল এবং সাকিব আর জান্নাত আবার তাদের আগের সুখের জীবনে ফিরে গেল।